আপনি জানেন যদি আপনি প্রতিদিন ওয়ার্কআউট করেন আর আপনার ডায়েটকে নর্মাল রাখেন বা আপনি সপ্তাহে কেবলমাত্র 3 দিন ব্যায়াম করছেন আর আপনার ডায়েটকে ভালো রাখেন তো আপনার মাসেলস গ্রোথ 50% অবধি বেড়ে যাবে। এর মানে একটা ভালো ডায়েট অনেক জরুরি হয় মাসেলস গ্রোথের জন্য। কেননা যখন আপনি ওয়ার্কআউট করেন তো 1 থেকে 1.5 ঘন্টার ওয়ার্কআউট থেকে কেবল আমাদের বডি একটা স্টিমুলেস পায়, কিন্তু ওই বডিকে কিভাবে বানাবেন, ওই বডিতে কি কি করতে হবে এটা ডিপেন্ড করে আপনার ডায়েটে। যদি আপনি ডায়েটে নিউট্রিশন পুষ্টি ভালো নেন তো আপনার মাসেলস গ্রোথ হবে, আর যদি আপনি আপনার ডায়েটে কাঁচড়া খান তো আপনার যে বডি আছে ওটা এমনি ডাউনগ্রেড হতে থাকবে আর আপনার ফ্যাট বেশি বাড়তে থাকবে, মাসেলস গ্রোথ ড্রপ হয়ে যাবে। দেখুন, আপনাদের একটা কথা বুঝতে হবে যে যখন আমরা ব্যায়াম করি তো আমাদের মাসেলস ভাঙে, তারপর রিপেয়ার হয়েই মাংসপেশি বড় হতে থাকে। তো আমাদের মূল জিনিস রিপেয়ার হওয়াটা অনেক দরকার। মাসেলস যখন আমরা ব্যায়াম করে ভাঙি তখন রিপেয়ার করার জন্য বেশি থেকে বেশি প্রোটিন নিতে হবে আমাদের। কিন্তু আপনাদের এটা কেউ বলবে না যে কেবলমাত্র প্রোটিন নিলেই বডি তৈরি হয়ে যায় না, অনেক রকম মাইক্রো নিউট্রিশনেরও দরকার হয় যেটা আমাদের খেতে হবে। আর আপনাকে চিন্তা করার দরকার নেই, আপনার ভাই আমি তো আছি, আমি আপনাকে বলে দিচ্ছি যে কি কি খেয়ে আপনি আপনার বডি বানাতে পারবেন একদম সস্তায় ঘরোয়া উপায়ে। সবার প্রথমে যখনই আপনারা সকালে ঘুম থেকে উঠবেন আপনারা 1 গ্লাস হালকা গরম জল নিয়ে নেবেন আর ওই জলে একটু মধু মিশিয়ে আপনাদের পান করতে হবে। আপনারা যেমন ভাবে জল পান করেন ওইভাবে বেশ একটু মধু মিশিয়ে খাবেন, আপনার পেট একদম ভাবে পরিষ্কার হয়ে যাবে, আর যেটা থেকে আপনার সারা দিনভর যে জিনিস আপনারা খাবেন ওটা ভালোভাবে হজম হতে পারবে। এবার আসে নাস্তার পালা। ব্রেকফাস্টের সময় আপনাদের কি কি খেতে হবে। দেখুন, একটা অনেক বড় ভুল আপনাদের আজ থেকেই ছেড়ে দিতে হবে যে সকাল সকাল খালি পেটে চা পান করা আপনাদের ছাড়তে হবে। যদি আপনারা মাসেলস গেইন করতে চান, বডি বানাতে চান, ওজন বাড়াতে চান, চা পান করা সকালে আপনাদেরকে ছাড়তেই হবে। চা পান করলে আমাদের মেটাবলিজম পুরো গড়বড় হয়ে যায়, যেটা থেকে আমরা ওয়েট গেইন আর মাসেলস গেইন করতে পারি না। ও স্পিড একদম স্লো হয়ে যায়। যদি আপনার ওজন 1 মাসে বাড়তো সেটা 6 মাস লেগে যাবে। তাই সকাল সকাল আপনাদের কি খেতে হবে, আপনাদের নিতে হবে সোয়াবিন, যেটা রাত্রে আপনারা ভিজিয়ে রাখবেন। একটু মাত্রাতেই 100 গ্রাম সোয়াবিন জলে আপনারা ভিজিয়ে দেবেন আর ওটাকে সকালে আপনারা 2টো কলার সাথে খান। তো এর থেকে আপনারা প্রোটিনের সাথে সাথে ফাইবার আর আপনারা যে কলা খাচ্ছেন ওর থেকে আপনারা কার্বোহাইড্রেট পেয়ে যাবেন। মানে এটা একটা বেস্ট ব্রেকফাস্ট ফুড আপনাদের হয়ে যাবে, যেটা আপনাদের মাসেলস গেইনের জন্য এটা অনেক ভালো হয়। নেক্সট আমাদের যে ফুড খাওয়ার টাইম আসছে ওটা আমাদের লাঞ্চ হবে। লাঞ্চে অনেক বেশি চিন্তা করার দরকার নেই, যেটাই ঘরে তৈরি হয়েছে ওটা আপনারা খেতে পারেন, কিন্তু 2 থেকে 3টি রুটি কমসে কম খাবেন আর 1 ভাগ ভাত আপনাদের খেতে হবে, যেটার সাথে আপনাদের ডাল অবশ্যই নিতে হবে। ডালে হাই প্রোটিন হয় তাই এটা আপনাকে অনেক বেনিফিট দেবে। এই খাবারের সাথে সাথে স্যালাড খাওয়া একদম মাস্ট। স্যালাডে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, শসার ব্যবহার করতে পারেন, বিটের, গাজরের যে কোনো জিনিসের ব্যবহার করতে পারেন। ব্যাস আপনাদেরকে স্যালাড অবশ্যই খেতে হবে খাবারের সাথে, যেটা আপনার মেটাবলিজমকে ভালো করবে আর আপনাদের খাবারকে হজম করানোয় অনেক সাহায্য করবে। যখন আপনারা লাঞ্চ করবেন, দুপুরের খাবার খাবেন, এর সঙ্গে সঙ্গে খাবার যেমনি শেষ করবেন আপনাদের কমসে কম 5 মিনিট বজ্রাসনে বসতে হবে। এই পজিশনে বসতে হবে। বারবার বলি, এটা আগেও বলেছি আপনাদের, এটা আপনার শরীরকে বজ্রের মতো মজবুত বানানোয় সাহায্য করে। যেটাই খাবার খেয়েছেন ওটা সঠিকভাবে ভালোভাবে হজম করায় সাহায্য করবে এটি আপনার। এরপরে আমরা আমাদের সন্ধ্যা স্ন্যাক্স এর কথা বলবো। এই স্ন্যাক্স কোন স্ন্যাক্স হবে? প্রি ওয়ার্কআউটের হবে, মানে ব্যায়াম করার আগে 10 থেকে 15 মিনিট আগে আপনাদেরকে এটা খেতে হবে। এতে কি করতে হবে আপনাদের 2টি কলা খেতে হবে, কেবলমাত্র 2টি, এর থেকে বেশি কোনো দরকার নেই। ভালো মতো আপনারা স্লো ডাইজেস্টিং কার্বোহাইড্রেট এর থেকে পেয়ে যাবেন, যেটা আপনার বডিতে ধীরে ধীরে হজম হবে, যেটা থেকে ব্যায়াম করার সময় আপনাদের বডি ভালো মতো এনার্জি পেতেই থাকবে। এটা হয়ে গেল আমাদের প্রি ওয়ার্কআউট মিল। এরপর ওয়ার্কআউট করব, কমসে কম আপনারা 45 মিনিট ব্যায়াম করবেন, এর থেকে বেশি করবেন না। 60 মিনিটের থেকে বেশি মানে 1 ঘন্টার থেকে বেশি ব্যায়াম আপনারা করবেন না। কম ওয়ার্কআউট করলে লম্বা সময় অবধি ওয়ার্কআউট আপনি করতে পারবেন, ইনজুরি হবে না আপনার, আর আপনার মাসেলস গ্রোথও ভালো হবে। ওয়ার্কআউট হালকা পালকা করে নেবেন, ঘরেই করে নেবেন, কোনো জিম যাওয়া দরকার নেই শুরুতেই। আপনি বাড়িতে পুশ আপ, পুল আপস আর স্কোয়াটস এই 3টি ব্যায়ামকে ভালোভাবে করুন, 1 ঘন্টা অবধি পারফর্ম করুন, মাসেলস গেইন হতে থাকবে আপনার। এরপরে আমরা ব্যায়াম করার পর কি খাবো জেনে নিই। সোয়াবিন আমরা যেটা রাত্রে ভিজিয়েছিলাম 100 গ্রাম, ওর থেকে 50 গ্রাম সকালে আমরা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি আর 50 গ্রাম ওয়ার্কআউটের পরে খাবো, যেটা থেকে আমাদের মাসেলসে আবার প্রোটিন দৌড়ে যাবে আর আমাদের যে মাসেলস গেইন আছে ওটা বেড়ে যাবে। মাসেলসের যে রিপেয়ারিং হয় ওটা ভালোভাবে বেড়ে যাবে। আর যত ফুড আপনারা সারা দিন ভরে খাবেন ওই সব ফুডের সাথে সাথে কি করবেন, ধরুন আপনি রুটি খাচ্ছেন, তো রুটিতে যদি হালকা পোলকা ঘি আপনারা লাগিয়ে খেতে পারেন, বাটার যদি লাগিয়ে খেতে পারেন, তো এগুলো মাসেলস গেইনে আর আপনাদের ওজন বাড়ানোয় আপনাদের আরো বেশি সাহায্য করবে। এরপরে এবার আমরা কথা বলি আমাদের রাত্রের খাবারের ব্যাপারে। দেখুন, রাত্রের খাবার খেতে অনেক বেশি আপনারা লেট করে দেবেন না, যে আপনি 11টা থেকে 12টায় রাত্রে খাবার খাচ্ছেন তারপর দেরি করে ঘুমাচ্ছেন। আপনারা দেরি করে ঘুমান ওটা আপনার ইচ্ছে, কিন্তু খাবার আপনারা ঘুমানোর কমসে কম 2 থেকে 3 ঘন্টা আগে খেয়ে নেবেন। এর থেকে কি হবে যে যখন আপনারা ঘুমান তো যদি আপনার পেট কেবলমাত্র খাবার হজম করাতে রয়ে যাবে তো ও আর বাকি জিনিসকে কখন করবে, তাই ও বাকি জিনিসকে করতে পারে না, মাসেলসের রিপেয়ারিং করতে পারে না। তো খাবার আপনারা তখন খান
যখন আপনারা ঘুমাবেন তার 2 থেকে 3 ঘন্টা আগে খেলে তো ওটি পেটে ভালোভাবে হজম হতে পারবে। আর সারা রাত যখন আপনারা ঘুমান তো আপনার শরীরের নিউট্রিশনও আপনার বডি পেতে থাকবে, যেটা আপনার জন্য অনেক ভালো একটা জিনিস। মাসেলস গেইনকে এটা প্রমোট করে। রাতের খাবার যেটাই ঘরে তৈরি হয়েছে আপনারা ওটা খেতে পারেন। ব্যাস একটা কথার খেয়াল রাখবেন যে যেই স্যালাড আপনাদের আমি বললাম, যেটা দুপুরের খাবারে আপনারা খেয়েছিলেন, ওই ধরনেরই স্যালাড বানিয়ে আপনাদের অবশ্যই খেতে হবে রাত্রেও। এর থেকে আপনি ফাইবার পাবেন, খাবার হজম হয় সাহায্য হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট এই যে রাত্রের খাবার খাচ্ছেন, এই খাবারকে শেষ করার পরে 5 মিনিট আবার আপনাদের বজ্রাসন করতে হবে। এর ফলে সব খাবার আপনাদের ভালোভাবে হজম হয়ে যাবে। তারপর যখন রাত্রে ঘুমবেন তো মাসেলের সব প্রোটিন ভিটামিনস যত আছে ওটা পুরো মাসেলসে যাবে আপনাদের রক্তের দ্বারা, আর আপনার মাসেলকে রিপেয়ার করবে, আর মাসেল আপনার বড় তৈরি হতে থাকবে। তো এই ছিল অনেক সস্তা একটা ডায়েট, যারা দিনভরে যদি আপনারা এইভাবে খান তো মাসেলস গেইন আপনাদের দ্রুতভাবে হতে থাকবে। এই ধরনের যদি আপনি আরো ভিডিও দেখতে চান তো স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন, যে কোনো ভিডিওকে ক্লিক করে ডাইরেক্ট ভিডিওকে এখান থেকে দেখতে পারেন। ভিডিওটা আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটি দুর্দান্ত ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।